ওই লগে পবিত্র জায়গা, ওই লগে মসজিদ। এর লাগান পবিত্র জায়গা আর কোনো খানো নাই, কোনো খানো নাই। মসজিদে গেলে সবু ডরাইন না নিখন যায় আনামাতি নে মোবাইল বাহরি চালাইন না মসজিদের ভিতরে জি না। সেও যদি বুঝইন না ভাগে দি বার করিলা, সেও যদি কইন বলে এটা থুড়া চালাইলে যথা বাটো আছে ওলা নাই। কিন্তু মসজিদে গিয়ে মোবাইলও চালাইন না, ইনু গে ভাও লম্বাও করেন না, ইনু বেহুদা গড়িয়াইন না। ইখান বুধবাইন দোয়াই আল্লাহ, ইখান মসজিদ সারাই ডরাইন। এর লাগিয়া জমিন পবিত্র সম্মানী স্থান যদি থাকে একমাত্র মসজিদ। একটা কি পবিত্র আর নাই মক্কা মদিনা বাদে। আমার জামে মসজিদ জাগাত পাঞ্জাগানা জাগাত সেও জোতাও ঢুকায় না, সবটা কি বালা জায়গা ও তিন জায়গাত। আরো তিন সময় দোয়া কবুল হয় নবীজি ফরমাইন তিনটা সময়। এক নম্বর রাসূলুল্লাহ ফরমাইন ফরজ নামাজের পরে যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগি ফরজ নামাজের পরে দোয়া আছে কয়েক ধরনের দোয়া। বালা দোয়া হইল সবটা কি ও দোয়াটা বালা। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নামাজের পরে যখনই বান্দা বান্দি হলে দোয়াটা করবা, এই দোয়াটা বড় কবুল। আর দোয়ার মধ্যে ওঠা বালা নামাজের পরে করবা আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এক রাওয়ায়াত নবীজি আরো দোয়া করছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কোন আবার দোয়ার মধ্যে আনছেন হাদিস শরীফ আইছে নবীজি নামাজের পরে দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমার জানা মতো তিন চারটা রেওয়ায়ত পাইলাম নবীজি ওলা দোয়া করছেন। এর লাগি আপনার আমার ফরজ নামাজের পরেও দোয়া করে লিতাম, ফরজ নামাজের সালাম পিরাইও আপনার আবার দোয়া করে লিতাম। দোয়া বাদে বাদে অন্য মাতুত, এর কারণে ফরজ নামাজের পরে এমনি সুন্নত নফল বাদে দোয়া করছেন না, কোনো বাদে না, ফরজের পরেও দোয়াটা খাস করে করবা। দুই নম্বরে নবীজি ফরমাইন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামত। আজান আর ইকামতের দরমিয়ান যখন দোয়া করা হয় এই দোয়া আল্লাহ রদ করে না, ঘুরাইয়া দেন না। আজান যেই সময় শেষ হইব ইকামতের আগে মানে আজানের পরের দোয়া যেটা আছে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এই দোয়াটা আমরা করিয়া থাকি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই যেন দোয়া যেটা আছে বাবা, এই দোয়াটা সারাই করার চেষ্টা করবা। আজানের পরের দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দিন না, এই দোয়া আল্লাহ রদ করেন না। এই হাদিসের সরাত আনছেন ও দোয়া শেষ করার পরে ইন্নাকা লা তুগলিফুল মিআদ হওয়ার বাদে আরো কিছু বাড়াইয়া কইতে পারবা আল্লাহ আমার বেমার খান শিফা দেও, আল্লাহ আমার রিজেকরে কুশাদা করে দে কইতে পারবা। হাদিস শরীফের লেখছেন, হাদিসের সরাত লেখছেন আরো কিছু আপনি বাড়াইয়া কইতে পারবা, জায়েজ আছে, কোনো বাধা নাই। আমরা খানো বাড়াইয়া কইতে আজানের দোয়াও করেন, একগুড়ে খালি ওটা করেন আর মুখ মুছিলেন তো শেষ হল রানি। খানো দেখা যায় প্রায় সময় মসজিদে দেখেন যেন আজান ইয়ারলে দোয়া করলা 10-15 জনে আর বাদে আর নাই। আচ্ছা বিশেষ করে এইনো দোয়ার মধ্যে আনছেন হাত তুলিয়া দোয়া করা সুন্নত, ও হিসাবে হাত তোলা। সেও যদি হাত তুলতে পারছে না হে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া গুফড়িত, কারণ দোয়ার মধ্যে হাত তুলা হইল গিয়ে সুন্নত। আর হাত তুলিয়া চাওয়াটা আল্লাহর কাছে বালা। এক ভিক্ষুক যদি আপনার বাড়ির যদি হাত দেখায় না, যদি কিচ্ছু খুঁজে না, যদি ট্রাফিক দৌড়ব কইবা এই কুকু খান থেকে বিয়াদ দবাইছি কইবার করছে ওই কি গুড়ি খান থেকে এই ধরে নয়া আবিষ্কার হয়েছি। যদি কয় আমার তোয়া সাহায্য করো বা ও তোকান দেখে মানুষের দয়া হইব না কোনছে দয়া হইব। তার লাগি হাত তুলিয়া দোয়া করেন জানি, হাত তুলিয়া দোয়া করা একটা সুন্নত লগে আদায় হইল। নবীজি ফরমাইন হাত তুলো পাইলা এক। এখন দেখো দোয়া আমরা করি, দোয়া করতে সময় আমরা অবহেলা করি। নবীজি ফরমাইছেন কবির একটা কিতাবর মধ্যে আনছেন দোয়া করতে সময় খিলা কর্তা। আমরা দেশ মানুষের দোয়া করতে সময় কিছু হাতরে বিভিন্ন রকমের ব্যাখ্যা করিলাই। দোয়া করতে সময় হাতর গাতাম, হাতর ফেট ওখান আসমান দিকে থাকতো। দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া আসমান। নবীজি ফরমাইছেন তুমি দেন দোয়া করতে সময় হাতর গাতা খান আসমানের দিকে রাখিও। মা বোন হকলে দোয়া করতে সময় রুমালের ভিতরে চাদরের ভিতরে রাখতা। আর আমরা পুরুষ জাত হকলে খোলা করি হাত রাখতাম। আমরা চাদরের ভিতরে না কেউ শীত জড়াইয়া ওলা বইরন যদি হিলা না, আমরা পুরুষের লাগি তৈরি করিলে হাত সুন্দর করে বার করতা। আর মহিলা হকলে রইল পর্দার হুকুম হিসাবে পর্দার ভিতরে হাত রাখিয়া মহিলা হকলে দোয়া করতা।
এখন দোয়া করতে সময় কতজাত দোয়া আছে দেখুন জানি। শুক্রবারে মেসাবে দোয়া করবা, এক গুড়ে দেখবা ও নমস্কার উল্লাহান বই রয়েছে ওলা করেন না, ও এক গুড়েও নমস্কার দুই হাত জোড় করি। এখন আল্লাহ কইছেন আতর গাতা আসমান মুখ হইতে ওইল নকন চাই, এক গুড়ে দেখবা ওলা হাত পালা হালি বুঝতেছেন, ওই একেবারে বক্সিন উল্লাহান বুঝতেছেন। এক গুড়ে দেওয়া তো তুলসলাবা দেখে গুম আইলেন না কিতা বুড়া লাগে কুচো ছাড়ি দিছ না আই এক গুড়ে বেগর ওলা রানি। এটা কত রকম দোয়া দেখবা, আরেক গুড়ে দেখবা আমি কইছি দোয়ার নাম তৈছি গোসাইয়া দোয়া, গোসাইয়া বুঝেছি। গোসাইয়া দেখুন জানি ফরজ নামাজ হোক সুন্নত বাদে ও ওলা খালি সালাম পিরাইয়া খালি অতা করবা আর যাইত্রা গিয়া ও দোয়া হইল না কৌছে অনেক কিচ্ছু হইতে পারছে নি মা কৌছে কিচ্ছু কোয়া যায় না। ও গোসানির মাঝে 3 সেকেন্ড যায়, 3 সেকেন্ডে কিতা কইতে হয়, 5 সেকেন্ড যায় হাইয়েস, এটা কিচ্ছু কইবার নাই। ইতে একটা আদত বানাই লিছ যাই আর কি হতো শেষ গোসাইয়া হতো বুঝেন দোয়া। হাই রে হাই দোয়া করতা কাকতি মিনতি করিয়া তোরা লম্বা বেশ পারি না, তোরা বাট্টি করিও বালা দোয়ারে আদবর সহিত এহতেরামর সহিত খুলুসিয়তের সহিত আপনার আমার কিতা করতাম দোয়াটা করতাম। ভাই মুসলমান এর লাগি দোয়াটা করতে সময় ফুরজাতুন শব্দ আইছে, 2 হাতর মাঝখানো সামান্য ফাঁকা থাকতো, ফাঁক থাকে না যদি এইভাবে লাগাইয়া আপনি দোয়া করক আর রাখন যদি সামান্য ফাঁক রাখবা দোয়া করতে সময় খালি গোসাগসি করতা না, আপনার নিষিদ্ধ আছে। এর লাগে দোয়া করতে আল্লাহর কাছে চাইতা ভিক্ষার হাত বাতাইতা, যার কারণে সুন্দর করে দোয়া করক। কোনো ভিক্ষুক যদি আপনার বাড়ির যায়, কোনো অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির যায়, সুন্দর হইয়া যদি হাত বাতায় তার হাত আপনি খালি হাতে ঘুরাইয়া দিতা নাই। ঠিক তদ্রুপ তেমনি ভাবে আল্লাহর দরবারও আপনার আমার এইভাবে সুন্দর করে হাত বাড়াইয়া দোয়া করতাম, সুন্দর করে দোয়া খানতা হইতো। কমসে কম হাত খানাইতে সুন্দর থাকতো, একজনে বুঝতো দোয়া করে। আর এমনি যদি মুঠ করি বইরন তা দোয়া নাই বুঝাইছনি। দোয়ার তরিকা হয়েছে না আপনার তরিকা অনুযায়ী নিয়ম মানিয়া আপনি দোয়া করতাম। নিয়ম হয়েছে আপনার নিয়ম মানিয়া আপনি দোয়া করতে। আপনি যদি আমি যদি নমাজও লাগি, নমাজের একটা তরিকা আছে, তরিকা অনুযায়ী নমাজ না পড়লে নমাজ হয় না। ওলা দোয়ারও একটা তরিকা আছে, তরিকা অনুযায়ী দোয়া করতাম। আল্লাহ রাসূল ফরমায় আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া হইল সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ। আপনি নামাজ পড়িছেন, কোরআন তিলাওয়াত করছেন, যা কিচ্ছু করছেন সপ্তাহ পরে আপনি দোয়া করতা, আল্লাহর দরবারও আপনি দোয়াগুলা পৌঁছাইতা। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে দোয়া করতে সময় খালি নিজর লাগি দোয়া নাম দোয়া করিয়া সব পৌঁছাইতাম আল্লাহর কাছে। দোয়া করতে সময় সবর লাগি দোয়া করতা, খালি নিজর লাগি না। নিজর কথাও কইতা, অন্যর কথাও কইতা, কইয়া আপনি দোয়া করতা। ই দোয়া কবুল। নবীজি ফরমাইছেন অন্যর লাগি তুমি দোয়া করিও, করিয়া তোমারও কথা কইও, আল্লাহ দোয়া করবা। এর লাগি দেখছেন নানি আলিম হকলে বা কোনো সাহেব হকলে দোয়া করতে সময় মুর্দেগানোর আরওয়াহে মুকদ্দাস সওয়াব পৌঁছায়। এটারে খ হইছে সওয়াবের সানির, সওয়াবের সানির সওয়াব পৌঁছাইয়া মুর্দেগানোর হালত। এর পরে আপনি সুন্দর করে দোয়া করক। দোয়া করতে সময় আলিয়ামি করেন না জানি, দোয়া করতে সময় আপনার আলিয়ামিটা দূর করিয়া আপনি দোয়া করতা। আমরা তো আলিয়ামি মারিলে ওলা রানি কইছে প্রায় দোয়া তো আলিয়ামি, কোনো সময় দেখবা নমাজও আলিয়ামি, প্রায় জিনিস অতাতাই আলিয়ামি, বাকি আর কিচ্ছুত না হয়। এর লাগিয়া দয়া করি আল্লাহকে আসতে আলিয়ামি জিনিসটা আমরা দূর না করলে কোনো জিনিসও কামিয়াব হইতাম না। আজ যদি কোনো ভাই আলিয়ামি করেন রুজি রোজগারও যাই না, তখন জান তার মনের কোনো আশা হুরবন না, গাড়ি এখন লইতা চাইবা পারবানি না, বালা গড় এখন বানাইতে পারবানি না। আলিয়ামি হরাইতে লাগবো, মেহনত করা লাগবো। মেহনত না করলে কোনো কিচ্ছুত মানে সাকসেস হওয়া যায় না, সব কিচ্ছুত মেহনত করা লাগে। একটা গাছ যদি আপনি বাড়িতে রইন, ফলর গাছ বা সবজির গাছ, সময় সময় যদি সার দিন না, গোবর দিন না, মেহনত করেন না, কইছেন বালা করি সবজি ধরবনি, হরাস ধরবনি না। তেওলা জিন্দগির মধ্যে আমরা মেহনত করা লাগবো। এখন মেহনত করক্কা বেশি বেশি করিয়া আমলিয়তর জিন্দগি দেখবা আপনার জিন্দগি পরিবর্তন হয়ে যাব, সুন্দর হয়ে যাব গিয়া, জিন্দগি পরিবর্তন হয়ে যাব গিয়া। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখা জামির সবাই চুন ও আইতরা না চাইলে আমার সিগন্যাল দিবা। এর জন্য দয়া করি আমরা আলিয়ামিটা আমরা ভরাই লিতাম, আমরা আলিয়ামি দস্তুর তাকিতা করতাম, আমরা ভরাই লিতাম। আমরারে মারি লইছে একমাত্র আলিয়ামি। ইয়া আল্লাহ, অনেক সময় আমরা বেশি আলিয়ামি করিলাই, যে আলিয়ামির কারণে আমরা
জীবন বরবাদ হয়ে যায় খাজর বেলায় হোক কা ইবাদতর বেলায় হোক কা এই জিনিসটা শরীরটা কি সরাইতাম কি জাড়া মারি আলি আমি আয় কমবে সারারু